হ্যালো, আজকে আমি আমার সান্দাকফু জার্নি তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব। সান্দাকফু যাওয়ার জন্য সব রেডি, ঘেমে নিয়ে অস্থির, এত গরম। আমাদের একটা বাস বুক করা হয়েছে, বাসে করে যাব। ওইটা আমাদের স্কুলের বাস। তো আমরা তো সবাই রেডি হয়ে রয়েছি। আমাদের সঙ্গে আমাদের আরও 4 ফ্যামিলি ফ্রেন্ড যাদের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তোমরা আগেও দেখেছো। তারা সবাই আমরা একসঙ্গে একটা বাস ভাড়া করেছি, ট্রাভেলার। তাদের সবাই মিলে একসঙ্গে হইচই করতে করতে গেছি। সবাইকে একে একে তুলছে, একটা ট্রাভেলার ভাড়া করা হয়েছিল। আমরা ওয়েট করছি যে আমাদের কখন তুলতে আসবে। তো মেয়ে বারবার ছোটাছুটি করছে যে এদিক দিয়ে আসবে না ওদিক দিয়ে আসবে, ওর যা কাজ আর কি। তো এর মধ্যে আমরা কাকুলিদিকে মিস করেছি খুব। উনি যেতে পারেননি একটা বিশেষ কারণে, কিন্তু যা হোক আমাদের বাস এসে গেছে। এইবার আমরা বাসে করে রওনা দেব। তো বাসে তো লাগেজ প্রচুর হয়েছে আমাদের, কারণ এক তো শীতের দেশে যাচ্ছি, তারপর সঙ্গে বাচ্চা আছে, তাদেরও প্রচুর জামা কাপড়। দেখো সবার জার্নি স্টার্ট হয়ে গেছে এবং সবাই ভীষণ এক্সাইটেড। বাচ্চারা সব নিজেদের জায়গা নিয়ে বসেছে। সবাই বলছে কতক্ষণে সান্দাকফু পৌঁছাবো। এই আমার বান্ধবীদের সঙ্গে চটপট আমরা কতগুলো ছবি তুলে নিয়েছি যে চলো হ্যাপি জার্নি, শুরু হোক জার্নি। এই করতে করতে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে। প্রচণ্ড ভিড়। শিয়ালদা স্টেশনে আমি বহু বছর বাদে এলাম, এত সুন্দর করে লাইটিং করেছে দেখার মতো। এই আমরা সকলে পৌঁছে গেছি। দেখো কি লেভেলের ভিড় ছিল, সেরকম গরম। আমরা ভাবছিলাম যে কতক্ষণে ট্রেনে উঠতে পারবো, তাহলে একটু এসির হাওয়া পাবো। তো এই করে ওয়েট করতে করতে 8:35 আমাদের ট্রেন ছিল। তো আমরা ওয়েট করছি যে কীরকম ভিড়, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে ট্রেন আসবে, কখন আসবে। তো এই করতে করতে ট্রেনের টাইম হয়ে গেল, ট্রেনও এসে গেল। দেখো আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেওয়ার কথা ছিল। সবার মুখ চোখে একটা উত্তেজনার আনন্দ, একটা জায়গায় যাচ্ছে সেই আনন্দে ভরপুর। আর এই এখন শিয়ালদা স্টেশনে দেখলাম বিভিন্ন রকমের দোকান করেছে, তোমার বিশ্ব বাংলা থেকে শুরু করে বিভিন্ন নামি দামি মিষ্টির দোকান, জামা কাপড়ের দোকান। তো এই আমাদের ট্রেন জার্নি শুরু হয়ে গেছে। বাচ্চারা উঠেই প্রথমে খেলতে বসে গেছে। ওরা বিভিন্ন রকমের বোর্ড গেম এনেছিল বন্ধুরা, তো তাদের সঙ্গে মিশে অনেক রকমের বোর্ড গেম খেলছে। তো আমাদের দুটো জায়গায় পড়েছিল, কাছাকাছিই ছিল একই কম্পার্টমেন্টের মধ্যে। এখানে আমরা 3 বান্ধবী মিলে বসেছিলাম, আর ওদিকে বাচ্চারা মিলে আর বাচ্চাদের বাবারা বসেছিল। তো এই করতে করতে আমাদের শুরুটা ভালোই হলো। দেখো এই আমাদের ট্রেন চলছে, সাথে ওই মেট্রো রেলও আমাদের ট্রেনের পাশে যাচ্ছে। দক্ষিণেশ্বরের এখান থেকে আমরা যাচ্ছিলাম, তো দক্ষিণেশ্বর যখন ক্রস করছি এরকম মেট্রো রেলও পাশাপাশি ছিল। এই হচ্ছে আলুর দম, রুটি আর বলরামের মিষ্টি। আলুর দম এসেছিল আমার এই বান্ধবী মৌলির বাড়ি থেকে, আর ও নিয়ে এসেছিল মিষ্টি, আর রুটি পাঠিয়েছিল সন্দীপদা কাকলিদি। তো আমরা তো সেই সব খেয়ে হইচই করতে করতে পুরো ফ্যামিলি নিয়ে আনন্দ করতে করতে ট্রেনে রওনা দিলাম। খাওয়ার পরে আবার এক প্রস্থ খেলা চললো, এক প্রস্থ ছবি তোলা চললো। এইসব করতে করতে সবাই যখন একটু টায়ার্ড হতে শুরু করলো এবং বিভিন্ন তখনও লোকেদের ভিড় যখন সবাই ধীরে ধীরে ভাবলো যে এবার সেটেল করে নেবে, তখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর একরকম বাচ্চাদের জোর করেই বলা হলো যে শুতে হবে, না হলে কালকে উঠতে দেরি হয়ে যাবে। এই সব করে সব বিছানা পাতার শুরু হলো। বিছানা পেতে তখন ট্রেন জোর কদমে চলতে শুরু করে দিয়েছে, আর আমরাও চলতে শুরু করলাম। এই পরের দিন সকালে ভোর হয়েছে। রাতের বেলা প্রচণ্ড এসিতে ঠান্ডায় কষ্ট হয়েছিল, তো ঘুম খুব ভালো করে যে হয়েছিল সেটা না। যাই হোক সকালে তাড়াতাড়ি করে উঠে পড়লাম, কারণ আমাদের সবারই 8টার মধ্যে নামতে হবে। এই আমরা স্টেশনে পৌঁছে গেছি।
শিলিগুড়িতে নেমে আমাদের ওখানে অফিসেস রেস্ট হাউস বুক ছিল, তো সেখানে আমাদের যেতে হবে। তো সেটাই জিজ্ঞাসাবাদ করে ফোন করে যাওয়া হচ্ছে। তো আমার মেয়ে বলল আমার নিজের ট্রলি আমি নিজেই টানবো। আমি সেটা এনকারেজ করেছি। এই হচ্ছে আমাদের অফিসার্স রেস্ট হাউস যেখানে আমরা গেছিলাম। তো অফিসার্স রেস্ট হাউসটা কিন্তু খুব সুন্দর ছিল, আর এখানে এত সুন্দর ফুল ফুটেছিল চারদিকে, মানে সেটা একটা দেখার মতো। তো এই দেখো আমার মেয়ে প্রচণ্ড সিরিয়াস মুখে ওর ব্যাগ টানছিল। তো ঠিক আছে, নিজে বড় হচ্ছে, এবার তো একটু একটু ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে। আর তোমাদের সঙ্গে কিছু ফুলের ছবি শেয়ার করছি, যেটা আমি ওই অফিসার্স রেস্ট হাউসে তুলেছি, যেটা আমার নিজের খুব ভালো লেগেছে। একটা বিশাল বড় গোলাপ হয়েছিল। তারপর ওখান থেকে আমরা ফ্রেশ হলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, তারপরে আমরা চলে গেলাম রেল কোচের একটা রেস্টুরেন্ট হয়েছে ওখানে, সেখানে খেতে। রেল কোচের রেস্টুরেন্টটা কিন্তু একটা কোচ দিয়েই বানিয়েছে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে সেই রেল কোচ, দেখে মনে হবে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো আমি তো দেখে আমার জিনিসটা ভীষণ মজার লেগেছে। তারপরে আমরা সবাই মিলে সেখানে আগে থেকে অর্ডার করে দেওয়া হয়েছিল ধোসা, সবাই ধোসাই খাবো। তো সেখানে চলে গেলাম, বাইরে একটা এরকম অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, এটা রেল দ্বারাই পরিচালিত, শিলিগুড়িতেই হয়েছে। ভেতরটা খুব সুন্দর, আর ঢুকলে মনে হবে যে তুমি কোনো ট্রেনের মধ্যে বসে রয়েছো। যাই হোক, আমরা সেখানে গেলাম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে, চান টান করে নিয়ে ড্রেস চেঞ্জ করে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে আমাদের। প্রথম টুমলিং যেতে হবে, তো টুমলিং যেতে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগবে। এই দেখো এর ভেতরটা ভারী সুন্দর করে সাজানো, নিট ক্লিন, এবং খাবারটাও খুবই সুস্বাদু ছিল। দেখো এরকম বিভিন্ন পাহাড়ের ছবি, টয় ট্রেন, কাঞ্চনজঙ্ঘা, এইসব। আমাদের সব বন্ধুরা সব বসে পড়েছে এদিক সেদিক। আমিও একটা জায়গা খুঁজছি যেখানে বসলে ট্রেনের, হ্যাঁ, তো যেখানে বসলাম এখান থেকে বেশ আমার পছন্দ হলো জায়গাটা, এখান থেকে ট্রেনের ভিউ পাওয়া যাবে। তো আমাদের ধোসা অনেকেরই এসে গেছে, ধোসা চা সবাই মিলে হই হই করে, বাচ্চারা হই হই করে সব খেয়ে নিল। ওদের তো আনন্দের শেষ নেই। তো ধোসাটা কিন্তু খুব টেস্টি ছিল। ও খেয়েছিল প্লেন ধোসা, আমি খেয়েছিলাম মশলা ধোসা। আমার এই বান্ধবীও আরেক বান্ধবীও মশলা ধোসা খেলো, চা খেলাম। সকলে মিলে ঝপাঝপ 8 ঘন্টার মধ্যে রেডি হলাম। সবাই বারবার তাড়া দিচ্ছিল যে দেরি করলে ওদিকে আরও দেরি হবে পারমিট করতে। তো আমিও আর দেরি না করে চটপট আমার ধোসাকে ফিনিশ করে ফেললাম। ফিনিশ করতে না করতেই গাড়ি এসে গেছে। এই গাড়িতে করে, দুটো গাড়ি এসেছিলো, আমরা দুটো গাড়িতে করে উঠে পড়লাম। আমরা বন্ধুবান্ধবরা একদম যাওয়ার জন্য রেডি, হিপ হিপ হুররে। টুমলিংয়ের ভিডিও আমার পরের ভিডিওতে আসছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।